হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো যখনই এই গাছগুলোর দিকে দেখি না, বেশ ভালো লাগে, বেশ ফ্রেশ লাগে। অ্যান্ড সব থেকে বেশি যেটা করে ভালো লাগে সেটা হচ্ছে আমার নিজের হাতে বসানো গাছগুলো ফুল ফোটে, বড় হয়। আজকে যেই কারণটা সব থেকে বেশি করে ভালো লাগছে সেটা হচ্ছে যেমনটা তোমাদের লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে অপরাজিতা গাছটা মানে নীলকণ্ঠ গাছটা কুড়ি এসছে। গাছটা বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। মানে গাছটা লিটারেলি আমি যখন নিয়ে আসছিলাম, ক্যারি করছিলাম নার্সারি থেকে বাড়িতে, তখন স্কুটিতে ওটা বাঁধা ছিল। তো সাইলেন্সারে গরম হাওয়ায় লেগে প্লাস্টিকটা ছিঁড়ে মাটিতে পড়ে যায়। রাস্তায় 2-4টে গাড়ি ওই গাছটার উপর দিয়ে চলে যায়। গাছটা পুরো শুকিয়ে গেছিল। স্টিল ওটাকে আমি ভালো করে পট করেছিলাম, করে ওটাকে যত্ন সহকারে জল দেওয়া, তারপরে সার দেওয়া সময় বুঝে আর কি দিয়ে টিয়ে আজকে সেই গাছটা থেকে পাতা বেরিয়েছে, ডাল বেরিয়েছে। যখন পাতা বেরিয়েছে তখনও তোমাদের দেখিয়েছি সবকিছু। আজকে গাছটায় কুড়ি বেরিয়ে ফুলটা ফুটতে চলেছে। তো বেশ ভালো লাগে এগুলো দেখলে। অ্যান্ড সব থেকে যেটা এখন বেশি করে ভালো লাগে, ঘুম থেকে যখন উঠি না সকালবেলা, উঠে যখন এই সুন্দর সুন্দর জানলাটা খুলিয়ে সুন্দর বেলফুলের একটা গন্ধ। রজনীগন্ধাটা 2 দিন আগে গন্ধ ছিল, বিকজ ফুল ছিল, এখন ফুল নেই। আশা করছি এর মধ্যে কুড়ি হবে, ফুল হবে। আর জুঁই ফুল গাছটাতে তো কুড়ি আছে, জাস্ট ফুল ফোটার অপেক্ষা। তো বেশ ভালো লাগে। সব গাছেই গরমকাল মানে কি ফুল চারিদিকে ভরে থাকবে, বেশ ভালো লাগে। গরমকাল, শীতকাল, বাট আমি বেশিরভাগটা প্রেফার করি যে 12 মাসই গাছ লাগানোর। শীতকালে মরে যাক গরমকালের গাছ, এটাও আমি চাই না, বা শীতকালের গাছ গরমকালে মরে যাক, এটাও আমি চাই না। তো এই জন্য আমি কখনোই ডালিয়া কিনি না। ডালিয়া দেখতে খুব সুন্দর লাগে, বাট আমি ডালিয়া এই কারণে কিনি না। আর গাঁদা ফুল গাছ কিনেছিলাম গত বছর, কারণ সায়নার খুব ইচ্ছা হয়েছিল গাঁদা গাছ লাগাবে। গাঁদা গাছ হবে ওর বাড়িতে, গাঁদা ফুল ফুটবে, তো সেই কারণে ওর ইচ্ছা লাগিয়েছিলাম। তো আমি আর কোনোদিনও গাঁদা ফুল কিনবো না। আমি জানি অনেকেই কেনো, বাট আমার ওটা খুব খারাপ লাগে যে গরমকালে ওটা মরে যায়। যদিও আমি গত বছরের ওই ফুলের ইয়েগুলো রেখে দিয়েছি, চেষ্টা করব ফেলার নেক্সট মানে শীতে, মানে এবছর শীতে আর কি ওগুলোকে পোতার চেষ্টা করব। যদি ওখান থেকে চারা বেরোয় তো ভালো কথা, না বেরোলে কিনবো না। তো যাই হোক, চলো এবার যাই, গিয়ে পুজোটা দিয়ে চিকেনটা বানিয়ে তারপর লাঞ্চটা করি। তো চলো উইথ ফার্দার ডিলে লেটস স্টার্ট দিস ভিডিও। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। গুড ইভিনিং, সন্ধ্যেবেলা ঠাকুরকে সন্ধ্যে দিলাম, দিয়ে রেডি হয়ে গেছি, বাড়ি যাবো। আজকে অনেক দিন পর সুইমিং নিয়ে, অনেকদিন বলতে 3 দিনই ক্লাস হয়েছে। আর থার্সডে করে ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশন বন্ধ থাকে ফর মেনটেনেন্স, ফর এনি রিজন। ক্লাব একদিন ছুটি থাকে, তো এইখানে থার্সডে করে ছুটি। আর ওদিকে জিম অফ থাকে হচ্ছে মানডে। আগে আমাদের সুইমিংও মানডে অফ থাকতো। সো ইন দ্যাট কেস ওটা হলেই মনে হয় বেটার হতো, পুরো দিনটাই একটা অফ পেতাম, পুরো দিনটাই রেস্ট পেতাম। আর এদিকে আমি একটা নেল পলিশ ক্যারি করছি। অনেক দিন ধরে নেলসগুলো ফাঁকা, যদি আমার এই নেলটা ভেঙে গেছে, এই নেলটা ভেঙে গেছে লেফট হ্যান্ডের। আর রাইট হ্যান্ডের অলমোস্ট ছোট ছোট সাইজের থাকলেও মোটামুটি সব ঠিকঠাক রয়েছে। বললাম মোটামুটি বলতে গিয়ে। তো বাড়িতে থাকলে পড়া হয়ে ওঠে না, তো ওই জন্য ক্যারি করছি। বাড়িতে যাবো, সন্ধ্যাবেলা গিয়ে এখন পড়বো, তো অনেকক্ষণ খালি থাকবে। কিছু খেতে ইচ্ছা করলে মা খাইয়ে দিতে পারবে। এমনি তো চা আর বিস্কিটই খাবো। আর খেলে হচ্ছে এগ হোয়াইটস খাই, কারণ এখন যেহেতু ডায়েটে রয়েছি, তো সেই কারণে আর কি নিয়ে নিলাম। এখন গিয়ে পড়লে তাহলে অনেকটা শুকিয়ে যেতে পারবে। আর এদিকে দুপুরবেলা জিম থেকে আসার পর আজকে আর কোনো ব্লগ করা হয়নি, বিকজ আজকে সায়ন সকালে জিমে গেছিলো, কারণ ও সকালবেলা আজকে বাজার গেছিলো। তো বাজার থেকে ও যতক্ষণে এসছে ততক্ষণে রান্নার দিদি চলে এসেছিলো। অ্যান্ড ও সেই ফাঁকে জিম করে তারপর বেরিয়ে গেছে কাজে। অ্যান্ড আমার সেই মুহূর্তে তো যাওয়াটা পসিবল না, বিকজ রান্না দিদি রান্না করছিল। আর স্বপ্নাও তাড়াতাড়ি এসে গেছিলো। আজকে ওর কয়েকটা দিন একটু কিছু মানে এমার্জেন্সি রয়েছে বাড়িতে, বা কোনো কাজ রয়েছে, সেই কারণে কয়েকটা দিন ধরে একটু তাড়াতাড়ি আসবে ও বলেই রেখেছে। সো সেই কারণে আমি বেলায় জিমে গেছিলাম। আর একটু বেলা না, আমি মানে সাংঘাতিক বেলায় জিমে গেছি আজকে। মানে আমি যখন জিম যাই তখন 1:30 বাজে, আজকে আমি ফিরতে 3টে। তারপর এসে স্নান করে স্নান করে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গেছিলো। আর এখন আমি তোমাদেরকে আর লাঞ্চের মেনু দেখাই না, বিকজ কি দেখাবো, রোজই একই মানে খাওয়ার। সো
দেখানোর কোনো মানে হয় না। আর রইল কথা সায়নেরটা কি করি, ও তো রাতে এসে ডিনার করে, একবেলার খাবার, তো রান্না দিদি রান্না করে দিয়ে যায়, তারপরে ওগুলো একটুখানি রুম টেম্পারেচারে এলে তারপর ওগুলোকে আমি ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ যা গরম পড়েছে বাইরে রাখলে খাবার নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য ঢুকিয়ে দিই আর দেখাইও না। তো যাই হোক, বাই দ্য ওয়ে আমি এখন না, আমি জানি তোমরা অনেকেই গডজিলা দেখেছো, গডজিলা সব করা সিরিজ তোমাদের সবারই দেখা, বাট ইয়েস আমি সেই ব্যক্তি যে এখন অবধি গডজিলা সম্পূর্ণ দেখে উঠতে পারেনি। তো পরশুদিন গডজিলা 2014-এর মুভিটা দেখেছি, গতকালকে দেখছিলাম হচ্ছে গডজিলা দ্য কিং অফ দ্য মনস্টার্স, আর আজকে আমি দেখবো ভেবে রেখেছি গডজিলা ভার্সেস কং। তো এইটা দেখা হলে আমার সবকিছু আপ টু ডেট হয়ে যাবে। তারপরে এই যেটা রিসেন্ট বেরিয়েছে, সবে এখনো বোধহয় থিয়েটারে চলছে, গডজিলা কং সামথিং একটা কিছু, মুভিটার আমি নামটা দি নিউ এম্পায়ার না সামথিং কিছু, তো ওই মুভিটা এখন অব্দি দেখা হয়নি, বিকজ ওটা হলে চলছে, সো নট পসিবল। চেষ্টা করবো ওটা হলে গিয়ে দেখে আসা, রান্না হলে ওয়েট করে যাবো, যখন কোনো ওটিটিতে দেবে তখন ওটা দেখবো গিয়ে। আর দেখতেই পাচ্ছ আমি ফ্যান চালাইনি বলে বসে অনবরত ঘেমে যাচ্ছি, তো আমার সবকিছু হয়েই গেছে, এবার চলো বেরোনো যাক। চলে এসে বাড়িতে, অ্যান্ড খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সব গাছের পাতাগুলো নড়ছে, এই যে দেখো ভালো করে বুঝতে পারবে, গাছ মানে আমার চুলও উঠছে, খুব ভালো হাওয়া দিচ্ছে, একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, যা গরম পড়েছে। একটু বৃষ্টি হলে স্বস্তি পাবে প্রচুর মানুষ, সব থেকে বেশি করে বোধ হয় বৃষ্টি চাই, না অ্যাকচুয়ালি না, সবাই চাও আমি জানি। হ্যাঁ চলো ভেতরে যাই। সন্ধ্যাবেলা একটু মাকে নিয়ে বেরোচ্ছি, ওই কালকের দোকানটাতেই যাচ্ছি, স্নেহলতা, যেখান থেকে কালকে চাদর নিলাম, মায়ের আরেকটা চাদর নেওয়ার রয়েছে, তো সেইখানেই যাচ্ছি। আমার আর নেওয়ার নেই, যতই ভালো হোক খারাপ হোক, কারণ দুটো নেওয়া হয়ে গেছে, আর এমনিতেও চাদর আমার একটু বেশিই আছে, তো যাই হোক চাদর আর নেবো না আমি, মাই নেবে। তো চলো আর বেশি দেরি না করে যাই, বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরম লাগছে না বাইরে, খুবই ভালো হাওয়া দিচ্ছে, কি সুন্দর দেখো গাছের পাতাগুলোও নড়ছে। হ্যাঁ যে এত যে সুন্দর হাওয়া দিচ্ছে, মাঠের লোকজন বসেছে দেখো, আমার চুলটাও উঠছে, মানে নড়ছে আর কি আবার। হয়ে গেছে মায়ের এখান দিয়ে নাওয়া, স্কুলটা অ্যাজ ইউজুয়াল ওপারেই রেখেছি, কারণ এপারে খুব ভিড় আর গাড়ি হয়ে যায়, এখানটা দোকান ফোকানের সামনে রাখিনি আর, তো এই যে একদম রাস্তার ওপরেই রাখা আছে, রিক্সাগুলোর পিছনে। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, শায়ন ফোন করেছিল, ও এসেও গেছে, অন্যদিন একটু বেশি আগে ফোন করে যাতে আমি বাইরে এসে দাঁড়িয়ে থাকি, আজকে একদম সময় মতন ফোন করেছে। ফ্ল্যাটে এলাম, ফ্রেশ ট্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম, ডিনারও হয়ে গেছে আজকে, তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি। এবার আমি আর শায়ন দুজন মিলে বসবো, বসে গডজিলা ভার্সেস কং দেখবো। তো চলো আর বেশি দেরি না করে শুরু করি। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেই জিমের জন্য রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের বিল্ডিংটা রং হচ্ছে, এটা হচ্ছে গ্যারেজের কালারটা, বিল্ডিংয়ের কালারটা হচ্ছে হোয়াইট আর মানে অফ হোয়াইট আর ব্রাউনের মধ্যে, আর ভেতরটা হালকা ভায়োলেটিশ, দেখাবো তোমাদের একটু পরে।